আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদুল ইসলাম ভাই সালাম দিছেন। কেমন আছেন সকলে? লিখেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। সৌজন্য সাক্ষাৎটা সুন্দরভাবে কাটুক। ক্লাসের শুরুটা আরো স্পেশাল হোক। তো আপনারা যারাই ক্লাসে জয়েন করবেন সর্বপ্রথম সালাম বিনিময় করবেন। সালাম বিনিময়ের মাধ্যমে একটা রহমত থাকে, এটা তো জানেন। এই কথাটার সাথে তো সবাই পরিচিত আমরা, নাকি? অবশ্যই এই কথাটার সাথে পরিচিত আমরা সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমরান ওয়ালাইকুম ভাই, আসসালাম। ইনশাআল্লাহ। আসেন ভাত খাই। ধন্যবাদ ভাই। বললেন যে ডিনার মেহমান করি। আসছে। ও আচ্ছা 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 আচ্ছা। আশা করি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, কালকে শাহজাদা ইমরান ভাইয়ের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ঢাকার ভিতরে যারাই আছেন দেখা করতে পারেন, সবসময় অ্যাপয়েন্টমেন্ট ফ্রি, শুধু আসবেন, দেখা করবেন। আচ্ছা, অনেকটাই তো সময় নিলাম জয়েন করার জন্য। 13 নম্বর ব্যাচের আজকের ক্লাসের টপিক হলো আমাদের স্যার, আপনাদের স্যার মোহাম্মদ জুয়েল রানা, তিনি উল্লেখ করে দিয়েছেন গ্রুপে অ্যানাউন্সমেন্টে 13 নম্বর ব্যাচের ক্লাস হবে ভিডিও এডিটিং ব্যাপারে। অ্যানাউন্সমেন্ট সবাই দেখেন, পড়েন? পড়ি তো। আজকে আমি খুঁজতেছিলাম আমার এখানে কেন যেন ইয়েটা আসে নাই। আমি শুরুতে খুঁজতে খুঁজতে লিংক মাত্র ঢুকলো। আপনার লিংক দেওয়ার পরে তো জয়েন করলাম, তখন লিংকও পেয়েছিলাম না। বুঝি না কি আচ্ছা হয় মাঝে মাঝে। আচ্ছা, সর্বোচ্চ পার্টিসিপেন্ট মাত্র 16 জন, 15 জন আছেন, আরো তো আসার কথা। একটু সুযোগ দেই, তারপরে কথা শুরু করি। ক্লাসটা শুরু করি, 10টা মিনিট যদি সময় দেই, দেখা গেছে তারা সমস্যা নাই। তারা যদি আচ্ছা, এসে একটু দেখে কথা যে বলুন। বলেন সাইদুল ভাই। না, আমরা একটু ওয়েট করি, সবাই তো আসলে কাজ ইয়ে করে আসে। আমি তো যেমন অনেক ইয়ে করে ইয়ে করলাম। আমিও দেখা করবো ভাই, ভাইয়ের সাথে একদম একটু। এই ভিডিওতে বলেন। যখন আমরা প্রম্পট লিখি এবং স্ক্রিপ্ট লিখি, এই প্রম্পটের কাজ কি? ভিডিওর কি কাজ করে ও? ওয়াও ওয়াও, এক্স্যাক্টলি, সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটা সবাই বুঝতে পারছেন? সাজদুল ভাই আরেকবার বলেন। সি, আমরা তো দুইটা জিনিস লিখি, একটা হচ্ছে প্রম্পট ইংলিশে আর একটা হচ্ছে এই যে স্ক্রিপ্ট বা ডায়লগ ওই যে বানানো। ডায়লগ। এখন ডায়ালগ। প্রম্পটের ওদের কাজ কি? আচ্ছা আচ্ছা ভিডিওর কি কাজ করে ও? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরম পট, যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষায় শুদ্ধ রূপে লিখতে, পড়তে এবং বলতে পারা যায়, তাকে কি বলে ভাই? প্রম্পট। ব্যাকরণ। তাকে বলে ব্যাকরণ। ব্যাকরণ। হ্যাঁ, তাকে বলে ব্যাকরণ। এখন আপনি যদি জ্যোতিষ শাস্ত্র বিদ্যা যদি পড়াশোনা করে থাকেন, তাহলে ওটারও একটা ব্যাকরণ ভাষা আছে, সেটা বুঝিয়ে দিবে মন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে। তো প্রত্যেকটি ভাষারই, দুনিয়াতে যত রকম ভাষা আছে প্রতিটি ভাষার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে। কোনো শব্দ গঠিত হয় না স্বরবর্ণ ছাড়া। তো আমি এখন মেইন পয়েন্টে আসি, কাম টু দা পয়েন্ট। আপনি বলেছেন ভিডিও প্রম্পটটা আসলে কি। অ্যাকচুয়ালি আপনি যে ভিডিওটা যে তৈরি করবেন, এটার একটা কমান্ড, এআই কে কমান্ড দিচ্ছি। এআই আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, মানে যে কোনো বিষয়ের উপর, সেটা জীব হোক বা জড় বস্তু হোক, আপনি বলবেন, সে আপনাকে আর্ট করে দেবে। এখন আপনি যে বলবেন, এটা ইংলিশে বললে সবচাইতে বেটার, ইংলিশে বললে সবচাইতে বেটার। আপনি বাংলাতেও প্রম্পট দিতে পারেন, ও আপনাকে লিখে দেবে। প্রম্পটের অর্থ হলো, আপনি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন যে আমাকে ভিডিও বানিয়ে দাও, এই ভিডিওর জন্য আলাদাভাবে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়, যে কমান্ড দেওয়া হয়, তাকেই বলে মূলত এআই এর ভাষায় প্রম্পট। সে কিন্তু এই প্রম্পটে চিনে যে আপনি কি সিন চান, কি ভিডিও চান।
বা ইমেজের একটা প্রম্পট হয়, মানে ইনস্ট্রাকশন কমান্ড। আপনি ইমেজ বিষয়ে, আপনি যেহেতু বাংলা ভাষার একজন নাগরিক, এই পৃথিবীতে তো অনেক ভাষার নাগরিক আছে, সবাই কিন্তু এআই ব্যবহার করে, সবার ভাষা ব্যবহার করতে পারবে, এআই বুঝতে পারবে, সেভাবে তাকে তৈরি করা। তো প্রম্পটের মেন উদ্দেশ্য হলো আপনি যেটা তৈরি করবেন সেটার বিষয়ে কমান্ড দেওয়াটাই হলো প্রম্পট। সেটা ইংরেজি হতে পারে, বাংলাতে হতে পারে। কারণ আপনি ভিডিওতে যে সিনগুলো নিবেন এটা তো আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে, বলতে হবে তাকে। না বললে কি দিবে? না আপনার ক্যামেরা অন করে ভিডিও রেকর্ড করে তারপরে কেন আপনি ভিডিও তৈরি করতেছেন। আমি কি বোঝাইতে পারছি? না না বুঝলে আবার বলবো, কথা বলেন, সবাই ফিডব্যাক দেন। আচ্ছা, শাহাদাত সাকিব ভাই হয়তো একটু কনফিউশনে আছে, আবার স্টিকার একটু দিচ্ছে। বলেন শুরু থেকে। আচ্ছা তা বলি। পরমপট কি? পরমপটটা হলো একটি বিষয়ের উপর ভিত্তি করে যেটা আপনি কমান্ড করতেছেন এআই কে, সেটাই পরমপট। সেটা ইমেজ পরমপট হতে পারে, সেটা ভিডিও পরমপট হতে পারে, বা কোনো স্টিকার পরমপট হতে পারে। সেটা আপনি বাংলাতে বলেন বা ইংরেজিতে বলেন। যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয় তাকে, তুমি আমাকে এটা তৈরি করে দাও, ওখানে লিখে দিবেন যেটা, সেটাই হলো পরমপট। এআই কে কমান্ড করা, এআই কে কমান্ড করা যেটা, সেটাই হলো পরমপট। এখন ভিডিওর যদি তৈরি করতে চান, তো ভিডিওর তো ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি আমাকে একটি ভিডিও তৈরি করে দিন। ভিডিওতে কি শুধু ভিডিওই থাকবে, না ভিডিওতে কোনো সাবজেক্ট অবজেক্ট থাকবে, সিন থাকবে, সেগুলো উল্লেখ করাটাই হলো পরমপট। তো আমরা কিভাবে বলি, আপনি আমাকে 1 মিনিটের একটি ভিডিও প্রম্পট লিখে দিন আর ডায়লগ গুলো বাংলাতে লিখে দিন। আমরা যদি চায়না ভাষার মানুষ হই তাহলে চায়নারা বলবে ডায়লগটা আপনি চায়নাতে লিখে দিন। যদি হিন্দি হয়, হিন্দু ভাষাভাষী হয়, তাহলে তারা কি বলবে যে প্রম্পটটা আপনি ইংলিশে লিখে দিন, বাট ডায়লগটা আমাকে হিন্দিতে লিখে দিন। এটা বেসিক কমান্ড ফার্স্ট। তো প্রম্পট হলো এটাই, আপনি যেটা ইনস্ট্রাকশন দিবেন এআই কে বলবেন। ভিডিওর প্রম্পট আলাদা হয়, ইমেজের প্রম্পট আলাদা হয়। অ্যাকচুয়ালি যেটারই ইনস্ট্রাকশন দেন না কেন সেটাই সে আপনাকে তৈরি করে দেবে। আপনার নাম সাজিদুল ভাই, আপনি নামটা দিলেন, দিয়ে ওকে কমান্ড করলেন আমাকে একটা ব্র্যান্ডিং লোগো তৈরি করে দাও। লোগোটার কালার হবে এটা, লোগোর ডিজাইনটা হবে এমন, আর লোগোটি দেখতে অনেকটা ব্র্যান্ডিং স্টাইলে হবে, ঘন কালার ফন্টে মার্ক করে বর্ডার করে দিবে, গ্রাফিক্স ডিজাইনে স্টিকার ব্যবহার করবে। সর্বোপরি সিম্পল ভাবে আমাকে একটা লোগো তৈরি করে দাও এই নামের উপর ভিত্তি করে। এই যে কমান্ডটা আপনি দিলেন, আপনার অবজেক্ট কোনটা? আপনার অবজেক্ট উদ্দেশ্য হলো ব্র্যান্ডিং লোগো, বাট আপনি তাকে সাবজেক্ট না বোঝাইলে সে লিখে দিবে না। এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাই হলো কমান্ড। আর ওটা কি মনে করে, এটা প্রম্পট, ইনস্ট্রাকশন দিচ্ছে প্রম্পট। ভিডিও প্রম্পট হতে পারে, অডিও প্রম্পট হতে পারে, ইমেজ প্রম্পট হতে পারে, এভরিথিং যা কমান্ড দিবেন, যা ইনস্ট্রাকশন দিবেন, সেটাই এআই এর ভাষায় প্রম্পট। এআই প্রম্পটটা খুব ভালো বোঝে। একটা মেশিন শূন্য, 0 আর 1 ছাড়া সে কিন্তু কিছু বোঝে না, জানেন তো মনে হয় সবাই। একটি মেশিন 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। যদি আমার এই কথার উপর কারো কোনো দ্বিমত থাকে আমাকে বলতে পারেন, আমিও তাহলে শিখি আপনাদের কাছ থেকে। এআই, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, ইলন মাস্ক তৈরি করেছে এই সফটওয়্যার, পুরো বিশ্ব শাসন করবে সে। বড় বড় এক্সপার্টদের নিয়ে সে কি করছে, আগে প্ল্যানিং করছে, পরিকল্পনা করছে, এরপরে অ্যাকশন নিয়ে এটা বাস্তবায়ন করছে। যেটা বাস্তবায়ন হয়েছে সেটা হলো এআই। সেই এআই আমরা অপারেট করতেছি। এখন এআই যে আমরা অপারেট করতেছি, এই অপারেটিং প্রসেস সিস্টেমটা হলো মেইন। আপনি এআই চালাইতে পারলে সবকিছু তৈরি করতে পারবেন। এআই কে যে চালাবেন, এই যে কোরিয়ান ভাষা শিখে সবাই কোরিয়াতে যায়, তো কোরিয়ান ভাষা কেন শিখে?
যাতে কোরিয়ান ভাষা বুঝতে পারে বাংলাদেশি নাগরিক বা অন্য দেশের নাগরিক। এই যে ভাষাটা বোঝা লাগে, এখানে ভাষার একটা ব্যাপার আছে। আপনি এআই কে চালাবেন, তাহলে এআই এর ভাষা তো আপনাকে বোঝাতে হবে তাকে। এআই আপনার বাংলা ভাষা বুঝতে পারবে, বাট ওর কাছ থেকে যেটা নিচ্ছেন এটা আপনাকে সুন্দরভাবে বোঝান। যেটাই নিবেন শুধু সুন্দরভাবে বোঝাবেন আপনি, ও আপনাকে দিয়ে দিবে, মাস্ট বি দিয়ে দিবে, সেটা ইংরেজিতে হোক বাংলাতে হোক। বাট আপনি যে চ্যাট জিপিটির কাছ থেকে যে প্রম্পটটা তৈরি করতেছেন, বেসিক্যালি প্রত্যেকটা এআই টুলস ইংরেজি প্রম্পট ছাড়া তার সিস্টেমে কোনো কিছু দেয়া নাই। এই জন্য আমরা উল্লেখ করে নেই, ভিডিও প্রম্পট আপনি ইংরেজিতে লিখে দিন আর ডায়লগ গুলো বাংলাতে লিখে দিন। আমি কি বোঝাতে পারছি? সবাইকে ফিডব্যাক দিবেন প্লিজ। সাজুদুল ভাই বুঝতে পারছেন? ভাইয়া এটা তো লিখলাম, আমার তো হিস্ট্রি যেটা অ্যাকচুয়ালি প্রম্পট, যে আমরা যে বলতেছি ইংলিশে প্রম্পট লিখে দেন আর বাংলায় হচ্ছে ডায়লগ গুলো লিখে দেন, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? থ্যাংক ইউ। বলছি, আবারও বলতেছি আমি, সমস্যা নেই। প্রম্পটটা যেটা বললাম, ভিডিও তো একটা স্টিল যেটা চোখে দেখেন, চোখের সামনে থাকে, হাজারো ফটোর সমন্বয়ে একটা ভিডিও। তো ভিডিও যে আপনি নিবেন, এটা কিসের ভিডিও নিবেন উল্লেখ করবেন না? হুম। এই উল্লেখ করাটাই হলো প্রম্পট। আচ্ছা আচ্ছা। আর ডায়লগ কি? আমরা বাংলা ভাষার মানুষ, আমরা তো বাংলা ডায়লগই নিব। তাহলে বেসিক্যালি কি হলো, একটা ভিডিও পাইলাম, বাংলা ডায়লগ পাইলাম। এখন ভিডিওতে আর কি কি নিবেন ওইটা কমান্ড করতে হবে তখন। বস, আমাকে ভিডিওতে আপনি অ্যানিমেশন সেট করে দিবেন, সাউন্ড ইফেক্ট সেট করে দিবেন, ভিডিওর উপরে কোনো ক্যাপশন লেখা থাকবে না, ভিডিওতে বিভিন্ন ধরনের গ্রাফিক্স স্টিকার ব্যবহার করবেন, ভিডিও ব্যাকগ্রাউন্ড ডায়লগের উপর ভিত্তি করে। এই যে কমান্ড গুলো তাকে দিচ্ছেন, সে তো বুঝতে পারতেছে তখন যে আমার যে হলো অনার, হ্যাঁ, যিনি আমাকে কমান্ড করতেছে সে কি চাচ্ছে। আপনি যখন তাকে পরিচয় দিবেন আমি একজন ডিজিটাল মার্কেটার, ও কিন্তু ওর মাথায় ইয়ে করে নেবে যে এই জিমেইল এর যিনি আমার সাথে কাজ করতে, আমাকে কমান্ড করতে, ইনি হলো ডিজিটাল মার্কেটার। এই পরিচিতি সে কিন্তু বুঝে নেবে। তো আপনার প্রশ্ন আগেও যা পরেও তাই, আর অ্যান্সার কিন্তু একটাই, ভিডিও ভাইয়া প্রম্পট কোনো হলো। গান, গানের ক্ষেত্রে কেমন কমেন্ট করতে হবে ওই সেই চ্যাট জিপিটির কাছ থেকে? ধরেন কোনো গান টান গান, এই ধরনের কিছু? গানের ক্লাস কি আপনারা করছেন কেউ? ভাইয়া না, করিনি। আচ্ছা, গানের ক্লাসটা হলো, আগে বুঝেন ইমেজ কাকে। ইমেজটা হলো এমন একটা ক্যাটাগরি, যে ইমেজ ক্যাটাগরির মধ্যে ইমেজ বিভিন্ন রকম স্টাইল আছে। এরপর পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ফেস্টুন ডিজাইন, এগুলো সব ইমেজ ক্যাটাগরির মধ্যে, ইমেজের মধ্যে, এগুলো সব ইমেজ ক্যাটাগরির মধ্যে। এইগুলো তো আমাকে চ্যাট জিপিটি দেয়, যেটাই বলবেন সেটা চ্যাট জিপিটি দিয়ে দিবে। অডিওটা কি? জি ভাই, শুধুমাত্র আমার এখানে ডায়লগ। দেখা যাচ্ছে না কেন? আমার কথা বুঝেন, আমি স্পেস নিয়ে নিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বলতেছি, আপনারা বুঝেন। ইমেজটা হলো, আমি উল্লেখ করে দিয়েছি, ইমেজ সবাই বুঝে গেছে, সহজ কাজ ইমেজের। আপনি জেমিনির কাছে যেটা বলবেন সেটা আপনাকে উল্লেখ করে দিবে। কোনো একটা ডেমো যদি আপনি দিয়ে দেন তাকে লোড করে, ও আপনাকে দিয়ে দিবে। এখন ইমেজ ক্যাটাগরির মধ্যে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্যাশন ডিজাইন ইত্যাদি স্টাইলে যে কোনো পিকচার তৈরি করে নেয়া, এই পিকচার গুলো, ফটো গুলোই হলো ইমেজ ক্যাটাগরির মধ্যে। যে কোনো ধরনের আপনি ফটো তৈরি করে নিতে পারেন ওরে বলে, চ্যাট জিপিটি বা জেমিনিকে বললে ও আপনাকে তৈরি করে দেবে। কিন্তু অডিও কি? অডিও হলো অনেক সময় বিশেষ ঘোষণা, সুখবর, অফার অফার অফার, ছাড় চলতেছে, অনেক শপিং মলে চলে, এগুলো হলো অডিও। এর সাথে কিছুটা হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে। বাট অডিওটা কি? শুধুমাত্র ডায়লগ বলবে, সাথে বাদ্যযন্ত্রের মিশ্রণ থাকবে না, কিন্তু মিউজিক থাকতে পারে। এটা আর মিউজিকটা কোনটা? মিউজিকটা কোনটা?
মিউজিকটা হলো যে কথাগুলোর সাথে ডায়লগের সাথে বাদ্যযন্ত্রের সংযোজন করা হয়, যোগ করা হয়, এটাকে বলে মিউজিক গান। আর ভিডিও ব্যাপারে কি বলবো, ভিডিও তো বুঝতেই পারতেছেন ভিডিও কাকে বলে। এখন আসেন, আপনি বলছেন গানটা কিভাবে তৈরি করে। আপনি যে গানটা নিবেন, এই গানটা কিসের উপর ভিত্তি করে নিবেন? চ্যাট জিপিটি কে বলতে হবে যে আমাকে আপনি 5 মিনিটের একটি গান লিখে দিন। আপনাকে অবজেক্টটা আগে বোঝাইতে হবে, মানে কি উদ্দেশ্য আপনাকে বোঝাইতে হবে যে আমি গান লিখে নিচ্ছি আপনার কাছ থেকে, এই গানটাই আগে উল্লেখ করবেন। আমাকে আপনি 5 মিনিটের একটি গান লিখে দিন, ছেলে এবং মেয়ের কণ্ঠে। গানের বিষয়টি হবে নির্বাচনী প্রচারণা গান, যেহেতু তৈরি করা লাগে তখন এই ধরনের গানের প্রয়োজন হয়। যদি আলাদাভাবে গান লিখতে চান আপনাকে বিষয় উল্লেখ করতে হবে। তো নির্বাচনী প্রচারণার গান আমরা কিভাবে তৈরি করি? যখন ক্লায়েন্ট কনসেপ্ট দেয় যে আমি মোহাম্মদ কামাল মিয়া, কুমিল্লা 2 আসনে, কুমিল্লা 2 আসনে এই থানা গ্রাম এগুলো উল্লেখ করবে, ওর মতো ও ক্লাস যখন কনসেপ্ট দিবে, ও কনসেপ্টে আপনি দিয়ে তারপরে গান লিখে নিবেন ওর কাছ থেকে। নাম থাকবে, মার্কা থাকবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকবে, তার নাম থাকবে, এমনকি স্নেহভাজন কোনো এমপি টেমপি আছে নাকি এটা আবার থাকবে, এভরিথিং। এগুলো দিয়ে কি হয়, একটা গান তৈরি হয়। সর্বোপরি আপনি চ্যাট জিপিটি কে বললে ও আপনাকে লিখে দিবে। তো গান যেহেতু তৈরি করা হয়নি, আপনি এখন বুঝতে পারবেন না, গুলিয়ে যাবেন। বুঝতে পারছেন? জি সুলতান ভাইয়া, আবার কথা ভাই বলেন। আমি আজকে একটুখানি করিলাম, এই জন্য জিজ্ঞাসা করেছি। করছেন, করছেন। এখন আমি ক্লাসের মূল পয়েন্টে আসছি, সেটা হলো যে ক্লাসের আজকে কি মেইন বিষয় কি, ভিডিও এডিটিং। গত কালকে আমি ভিডিও ব্যাপারে যতগুলো ক্লাস করাইছি, এডিটিং ব্যাপারে যতগুলো ক্লাস করাইছি, কারো কোনো বুঝতে সমস্যা আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। নির্দ্বিধায় বলেন আমাকে। ভাই ওই যে অ্যাড ওভারলেটা বুঝতে পারছি না, ক্যাপকাট আর ক্যানভা দিয়ে ওইটা যদি দেখাই দেয়। গতকালকে এই ক্লাসটা তো দেখিয়েছি ভাইজান। মানে বুঝতে পারছি না, আরেকবার যদি দেখাই দেন ভালো হয়। আচ্ছা, এই সমস্যা আর কার আছে? ওভারলে সেটআপ, এই সমস্যাটা কার আছে? ভাইয়া ওভারলে একটু সমস্যা হচ্ছে, মানে মেইন যে ভিডিও সেটা 16:9 নেওয়ার পরে আবার দেখা যায় মানে সেট করতে পারি না, পরে উপরে নিচে সেট হয় না। আপনি ভিডিও জেনারেট করছেন কত সাইজে? ওটা হচ্ছে 16:9, মানে এই যে ল্যান্ডস্কেপের যে মাপটা সেটাতেই। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনি তৈরি করছেন, আপনি আজকে ট্রাই করছেন, হোমওয়ার্ক করছেন? হ্যাঁ, আমি ট্রাই করছি, পারি নাই, পরে রাইখা দিছি। আর পারলামই না, মানে উপরে নিচে সেট করতে পারিনি। উপরে নিচে আপনি একদমই সেট করতে পারেননি? কিন্তু ক্যানভা দিয়ে পারি, কিন্তু এই যে আপনার ক্যাপকাপ দিয়ে আমি পারতেছি না। ক্যানভা দিয়ে পারা যায়। ও, জবর ব্যাপার। তাহলে ক্যাপকাটে দেখাই দিব। আর কাকে কাকে দেখাইতে হবে ক্যাপকাটে একটু বলেন, কথা বলেন। ক্যাপকাটে দেখান, ক্যাপকাট। আচ্ছা, আমি এখন কোন ইন্টারফেসে আছি বলেন তো? স্যার কোন অ্যাপ? পারতেছি না। ক্যাপকাটে। আচ্ছা, ক্যাপকাটে পারতেছেন না। ল্যাপটপ বা ডেস্কটপে তো কারোর কোনো সমস্যা হচ্ছে না নাকি? ভাইয়া মোবাইলের চেয়ে এই যে ডেস্কটপ তারপর ল্যাপটপ এগুলো তো সহজ আরো দেখি। যারা ডেস্কটপ বা ল্যাপটপে করতেছেন তারা তো না, আমরা তো মোবাইল দিয়ে করবো। আচ্ছা, দুইটাই দেখাতে পারবো, একটু আপনারা কথা সমস্যা। বলবেন না। আচ্ছা, আপনারা কথা বলবেন না, দেখে নিন, ভালোভাবে শিখুন। যতটুকু সময় দেবো ক্লাসে যাতে শিখতে পারেন, এটা হলো মেইন বিষয়। আচ্ছা, আমি বোঝাই আপনাদেরকে। আমি যদি কোনো ভিডিও যদি এডিট করি, তাহলে সর্বপ্রথম নিউ ভিডিওতে আমি ক্লিক করে কোথায় যাব?
নিউ ভিডিওতে ক্লিক করে আমি ভিডিওর মেন পয়েন্টে যাব ভিডিও এডিট করার জন্য। এটা সচরাচর আমরা সবাই জানি। দেখেন এখানে আমি গতকালকে যে ক্লাসটা দেখাইছি, এই ক্লাসের আমি আগে প্রথমে চলে যাচ্ছি, একটু ওয়েট করেন, একটু প্রসেসিং নেই। আমি মূল পয়েন্টে ব্যাক করছি, দেখেন কিভাবে এখান থেকে ডিলিট করে সবকিছু। আমি সর্বপ্রথম আগে আমার ওভারলেটা ডিলিট করব। ওভারলেটা এইভাবে আমি যখন আমি ক্লিক করব, ডিলিট করতে তো সবাই পারি, সাধারণ কাজ। আমি চাচ্ছি না যে এমনি ফোনে একটু প্রবলেমই হচ্ছে, সর্বোপরি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। এভাবে মার্ক করব আর আমি ডিলিট করব। এরপরে যখন আমি এই পাশে আসব, সেম একই ভাবে আমি মার্ক করব, সাথে ডিলিট করব। এটা একটু ভালোভাবে দেখুন, ইম্পর্টেন্ট ব্যাপার। আমি ব্যাক করতেছি, কিন্তু মূল প্রসেসে যাওয়ার জন্য আমি ব্যাক করতেছি। তো কিভাবে ব্যাক করতেছি একটু দেখেন, ব্যাক করলেও বুঝতে পারবেন আপনারা। এভাবে যখন আমি ডিলিট করে দিলাম সব, এখানে আর কোনো ওভারলে আমার নেই। এখানে একটা ভিডিও আছে, এটা আমি ডিলিট করে দিই। আমার ভিডিও মাত্র 13 সেকেন্ডের ভিডিও। এই 13 সেকেন্ডের ভিডিওর উপর আমি কি করব, কাজ করব। কিন্তু এখন আছে কি, ওভারলে সেটআপে আছে। এই ওভারলে সেটআপে আমি কিভাবে কাটবো, এই যে এসপেক্ট রেটিওতে গিয়ে এই যে অরিজিনাল লেখা আছে যেখানে হাতের বাম পাশে, অরিজিনাল ফাইলে আমি চলে আসলাম। তাহলে এখান থেকে আমি এটাই বোঝাচ্ছি আপনাদেরকে, যখন কোনো আপনারা ভিডিও জেনারেট করবেন, সেই ভিডিও সাইজ কত থাকবে, কথা বলবেন সবাই। কথা বলেন সবাই। যখন আমি ভিডিও জেনারেট করতেছি, সেই ভিডিওর জেনারেটের সাইজ কত থাকবে? ভিডিও জেনারেট করতে গেলে তো ভাই দুইটা অপশন পাই না, একটা ল্যান্ডস্কেপ আর একটা 16:9, এই দুইটা অপশন ছাড়া তো পাই না। যদি বিপরীতার্থ শব্দ বলেন তাহলে ল্যান্ডস্কেপ আর প্রোটেক্ট। আর যদি আপনি উল্লেখ করেন পুরোপুরি সেই সাইজটা, তাহলে 9.16 এটা প্রোটেক্ট সাইজ, আর 16.9 এটা হলো ল্যান্ডস্কেপ সাইজ। তো 16.9 ল্যান্ডস্কেপ সাইজ আমরা ফলো এআই তে বা যে কোনো এআই টুলসে সাইজটা উল্লেখ করে আমরা ভিডিও জেনারেট করি। এই সাইজটাই কিন্তু এটা। তো এই সাইজটা আসার পর আপনার যখন সমস্ত কাজ শেষ, প্রাথমিকভাবে ভিডিওর মাঝে সিন সব এডিট কমপ্লিট করার পর, এখন আমি যখন এই ভিডিওটাকে ওভারলেতে নিয়ে আসবো, সর্বপ্রথম কি করব, আমি কোনো অপশনে যাইনি কিন্তু। এই যে এখন আমি অপশনে আছি, বাট অপশনে আমি এখন নেই। আমি যদি অডিওতে ক্লিক করি, এটা অপশনে কোনো অপশনে নেই। আপনি একদম ফুল মেইন পয়েন্টে আছেন, মানে কি এডিটিং এর মেইন পয়েন্টে আছেন। এখানে আসার পরে যে নিচে যে হেডলাইন, নিচের হেডলাইনে যা আইকন দেওয়া আছে, এই আইকনের একদম শেষে চলে যাবেন, যা এই যে এই জায়গায় লেখা আছে এসপেক্ট রেটিও, ASPECT রেটিও। এসপেক্ট রেটিওতে ক্লিক করলে একটা সাইজ আসবে, এখানে একটা সাইজ আসবে। যে সাইজটা আমার অরিজিনালে যদি থাকে, তাহলে উপর নিচে তো আমার ফাঁকা নেই, আমি কোথায় ওভারলে বসাবো? এই জন্য কি করতে হয়, আমাকে উপর নিচে ফাঁকা ঘর বের করতে হয়, যাতে আমি ওই ভিডিওর উপর এবং নিচে কি করতে পারি, সেট করতে পারি। এই জন্য আমাকে কোথায় যেতে হবে, এই যে 9.16 দেখতে পাইছেন, ভিডিওর উপর এবং নিচে কি হয়েছে, একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তাই না? এই যে ফাঁকা জায়গা তৈরি হলো, এরপরে আমি সিম্পলি এই যে ইয়েস বাটনে ক্লিক করবো, মানে আমি সিলেক্ট করলাম। এটা Select এটা করা কোন সফটওয়্যার থেকে আনছেন, আবার কষ্ট করে একটু দেখেন। আচ্ছা, আমি ব্যাক করতেছি, ভালোভাবে বুঝেন আপনারা। আমি ব্যাক বাটনে ক্লিক করছি, আমি চলে আসছি আবার।
এখন আমি কি করব, এটা হলো আমার মেইন ভিডিও। এই ভিডিওর আমি উপরে নিচে ওভারলে সেট করব। এই জন্য কি করব, এই যে নিচের যে হেডলাইন আইকন, এগুলো সব কি, এগুলো দিয়েই আপনার কাজ, এগুলো দিয়েই আপনার ক্যাপকাটের কাজ। এগুলোর মধ্যে অনেকগুলো অপশন আছে। এই নিচের হেডলাইনের একদম শেষে, একদম শেষে বাম পাশে স্ক্রল করলে পাবেন এই যে এসপেক্ট রেটিও, ব্যাকগ্রাউন্ডের পাশে লেখা আছে এসপেক্ট রেটিও, দেখতে পাচ্ছেন? এসপেক্ট ইউটিউবের ওখানে রেটিও, কি কথা কারেন্ট গেল বলবেন নাকি সবাই প্লিজ। বুঝতেছি না তো। এসপেক্ট রেটিও সবাই দেখতে পাচ্ছেন? এই এসপেক্ট রেটিওতে এসে আপনি যে কোনো বুঝতে পারছি সাইজ এখানে আপনি নিতে পারবেন, এখানে যে কোনো আসা সাইজ হয়। আপনি। জি পাইছি। জি দেখছি। এসপেক্ট রেটিওতে আসার পর আমি যেহেতু এখন পাচ্ছি না, আমার উদ্দেশ্য ভিডিওর উপরে এবং নিচে আমি ওভারলে সেট করবো, যেহেতু আমি পাচ্ছি না এই জন্য খুঁজতে চাইছি আমি এখানে। তো এখানে আসার পর আপনি 9.16 যখন আপনি ক্লিক করবেন, টাচ করবেন, তখন দেখেন ভিডিওর উপর নিচে একটা জায়গা তৈরি হয়েছে না, একটা জায়গা তৈরি হয়েছে। এরপর আমি কি করব, ইয়েস বাটনে ক্লিক করব। এখন কি করব, জায়গা যে তৈরি হয়েছে, এখন আমার কাজ কি, উপর এবং নিচে আমি ওভারলে একটা পিকচার সেট করব। যে পিকচারের সাইজ কত হবে, 1080x250 হতে পারে, 1080x200 সাইজ হতে পারে, 1080x150 সাইজ হতে পারে, আপনি যে যেমন ভাবে সেট করে ওভারলেতে। আপনি যদি মনে করেন যে এই ওভারলেতে আমি 150 একদম চিকন করে আমি হলো একটা ইয়া দেবো, ওভারলে দেবো, তাও দিতে পারেন, কিন্তু 1080 বাই রাখবেন। তো যাই হোক, ওভারলে আমি এখন সেট আপ করার জন্য কি করব, এই দেখেন নিচে লেখা আছে কি ওভার, আমি কিন্তু কোনো অপশনে যাইনি এখনো, ক্লিক করলে অপশনে আসছি। আমি যদি নিচে অডিওতে ক্লিক করি, এটাও একটা অপশন, বাট আমি এখনো কাজ করিনি। কাজ করবো কিসে, ওভারলেতে কাজ করবো। এই নিচে লেখা আছে সুন্দরভাবে ওভারলে, এই যে খুঁজবেন নিচের হেডলাইনে OVERLAY, এই ওভারলেতে আমি ক্লিক করলাম। এই ওভারলেতে ক্লিক করার পর আমাকে অপশন দিছে ক্যাপকাট অ্যাড ওভারলে, মানে বলতেছে আপনি ওভারলে যদি সেট করেন তাহলে অ্যাড করেন। কি অ্যাড করবো, আমার গ্যালারিতে থেকে। যখন আমি গ্যালারিতে ক্লিক করব, যখন আমি গ্যালারিতে যাওয়ার জন্য ক্লিক করব অ্যাড ওভারলেতে, তখন আমাকে কোথায় নিয়ে যাবে, সে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। এই যে গ্যালারিতে আমি আসলাম, আসার পর আমি কি করব, আমার ওভারলে যে পিকচারটি, ওই যে 1080x250 সাইজের যে পিকচারটি, এই পিকচারটি আমি এখন খুঁজবো যে আসলে কোথায় আছে এই পিকচারটি। খুঁজে তারপরে কি করব, সিলেক্ট করব। একটু ওয়েট করেন, আমি খুঁজে আপনাকে দেখাচ্ছি। ক্যাপকাটের একটা সুবিধা আছে, আপনার যদি সন্দেহ হয় যে আসলে এটা কত সাইজ, তাহলে আপনি এই যে মাঝে ক্লিক করবেন, মাঝে ক্লিক করে দেখতে পারবেন। যতক্ষণ পর্যন্ত এই গোলে না ক্লিক করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ওটা সিলেক্ট হয়নি। এই যে গোল যে বাটনটা আছে, গোল যে একটা আইকন আছে, হ্যাঁ, এখন আমি যদি খুঁজি, এই যে এটা হলো আমার 1080x250 সাইজের একটা ওভারলে, এটা আমি তখন কি করব, সিলেক্ট করব। এটা সিলেক্ট করার জন্য এই যে গোল চিহ্নটা আমি কি করলাম, ক্লিক করলাম। এই যে গোল এক লেখা উঠছে এক, বা আরেকটা সেট করতে পারেন, দুইটা বা একটা সেট করে আপনি অ্যাড করবেন, দেওয়ার পর ওইটা আবার কি ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে কি করবেন, আপনি উপরে এবং নিচে দুইটাতে সেট করতে পারবেন। এই দেখেন এখন আমি অ্যাড করে নিয়ে চলে আসলাম, আমার অ্যাড করা কমপ্লিট। এখন আমি কি করব, সিম্পলি এই আইকনে ক্লিক করব, মেন পয়েন্টে চলে যাব। এই যে মেন পয়েন্টে চলে আসলাম, আমার অ্যাড করা কমপ্লিট। এখন আমি মেন পয়েন্টে চলে আসলাম, আসার পর কি করব, এটা আমাকে টেনে ভিডিও সমান কি করতে হবে, বড় করতে হবে। ভিডিও সমান যখন আমি বড় করব, তখন এই যে টানলে কি ভিডিও সমান বড় হবে, বুঝছেন? এই যে ভিডিও সমান আমি কি করব, বড় করব, বড় হয়ে গেল। এখন আমি কি করব, এটা উপরে আমি সেট করব। যখন উপরে ক্লিক করব, এই যে এটা মেন পয়েন্ট, আপনি কাজ করবেন ওভারলে, তাহলে কি করতে হবে, এই যে ওভারলে এই পিকচারের উপরে ক্লিক করবেন। তখন কি করব, যখন ক্লিক করব তখন মনিটরের উপরে আমার অপশন দিয়ে দিবে, তখন এইভাবে আমি কি করব, টাচ করে বসাবো সুন্দরভাবে, কি সেট করব। সেট করার জন্য এই কর্নারের এটা আমি একটু লম্বা করলাম, বড় করলাম, আমি সূক্ষ্মভাবে নির্ভুলভাবে যাতে সুন্দরভাবে দেখা যায়, এভাবে কি করবো, আমি বসাই দেবো। এভাবে সুন্দর বসাই দেবো। এখন আমি নিচেও তো দিতে হবে, তো নিচেও আপনি একই দিতে পারেন, এমনকি দুই রকমও দিতে পারেন।
তো নিচে যদি আমি 2 রকম দিতে চাই, তাহলে এই যে আমার এখানে ডাবল করার অপশন আছে, যে ডাবল হয়ে গেল। ডাবল হওয়ার পর ও কিন্তু ও পাশে চলে যাবে, তখন টাইনি নিয়ে আসি আপনি কি লং প্রেস করে ধরে নিচে বসাই দিবেন। এটা যে নিচে আনছেন, কিভাবে আনছেন? ওই যে সাইডে যে চলে গেছে, তখন তো আমি ওটা লং প্রেস করে ধরছি, লং প্রেস করে ধরছি তো আমি পরে তো আমি লং প্রেস করে ধরেই তো আনলাম, আনার পরে দেখেন ওখান থেকে ডাবল হয়েছে, ওখান থেকে আমি আবার কি করলাম, আরেকটা টেনে এপারে নিচে নিয়ে আসলাম। আমি আবার দেখাবো, সমস্যা নেই। Wait. মনে করেন যে এখানে সেট করতে হবে জাস্ট। এখন আপনি বলতেছেন যে এটা আমি ধরলাম, আমি যখন এই যে লং প্রেস করে ধরবো, তখন আমি যেদিকে ইচ্ছে সেদিক তো নাড়াতে পারবো, বুঝছেন না? এই ফটোটা যখন আমি লং প্রেস করে ধরবো, হাত দিয়ে ধরেই কিন্তু আমি নাড়াচ্ছি, লং প্রেস করে ধরলে ব্যাস ও যেখানে রাখবে, ওকে যেখানে রাখবেন সেখানে থাকবে। বোঝা গেছে আপা? জি হয়তো বুঝছি। বাকি আরো যে কালো অংশ উপরে নিচে থাকলো, তাহলে এটা কি হবে? বুঝি নাই। ও কালো অপশন থাকবে না নি, যখন আপনি জেনারেট করবেন তো কালো অপশন থাকবে না ভাই, কারণ উম, কালো অপশন তো তখন থাকবে না, কারণ আপনি তো সাইজ করেই নিছেন। আর এসপেক্ট রেটিও তো এই জন্যই করা হয়েছে, সিস্টেম এভাবেই করা হয়েছে ক্যাপকাটে। এটা যখন করবেন, করার পর এখন দেখেন আপনি কি করবেন, ওই যে মাঝে মাঝে কি করবেন, কেটে কেটে দিয়ে আপনি অ্যানিমেশন সেট করবেন। কাট তো সবাই করতে পারেন, এটা দেখানোর মতো কিছু নাই, কিন্তু সেটআপটা আগে শিখেন। আগে সেটআপ, তারপরে এডিট। আপনি যখন ক্যাপকাট অন করবেন, তখন আপনাকে ভিডিও আনতে হবে, আনিয়ে আগে সেট করতে হবে লেয়ারে, তারপরে কিন্তু আপনি এডিট করবেন। এডিটের পার্ট আলাদা, সেটআপের পার্ট আলাদা। সেটআপ বেসিক একটা পয়েন্ট, এটা আপনাকে মনে রাখতে হবে যাতে ভুলে না যান, এই জন্য আমি নোট করে দিই। এখন ওভারলে সেট করতে, হ্যাঁ, হ্যাঁ এই ক্যাপকাটটা কি ফ্রি এটা? না, আমি ফ্রি ব্যবহার করলে তো ভালো দেখাইতে পারি না, কারণ আমি ফ্রি গুলোতে যে লাস্টে যে থাকে, লোগো থাকে, লোগো কিভাবে আউট করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে? তো অন্য জায়গায় নিয়ে আবার কাটতে রেজুলেশন খারাপ হয়ে যায়। এই যে এখানে যে একটা লোগো থাকে, হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার এভাবে টাচ করলে তো আপনি কাটতে পারবেন। এই যে অ্যাড করলাম, দেখেন দেখেন এই লোগো না, এই যে এই লোগোর পুরো আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখেন, এই দেখেন ডিলিট অপশন আছে, এই ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল। এটা ফ্রিতে যায় এভাবে? ফ্রিতে এভাবে ডিলিট করা যায়? হ্যাঁ, ডিলিট করা যায় তো। ও আচ্ছা, আমি তো একদিন মানে আমি মনে করছি যে এখান থেকে মানে ডিলিট করার অপশন নাই, পরে এটা আবার ইনশটে নিয়ে যাই, আবার কাটছি, রেজুলেশন খারাপ হয়ে গেছে, অনেক পরিশ্রম। আপনি এখানেই ইয়ে করতে পারবেন, ডিলিট করতে হবে, ক্লিক করতে হবে যেটা এডিট করবেন। যাক, এখন ভিডিওর আজকের ক্লাসে মেন টপিক হলো ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং ব্যাপারে আমি যে প্রসেসগুলো লিখে দিয়েছি আপনারা পাইছেন, সেই অনুযায়ী হোমওয়ার্ক করছেন? জি। হোমওয়ার্ক করছেন? এখন হোমওয়ার্ক যে করছেন একটু বলেন, আমি একটু শুনি। কোনটা ভাইয়া? যে ভিডিও এডিটিং, মনে করেন যে আপনার ভিডিও জেনারেট কমপ্লিট, 1 মিনিটের একটা ভিডিও আপনি জেনারেট করছেন, 8 সেকেন্ড করে নিছেন, তার মানে কি 6 আসছে 48, 6টা ক্লিপ মনে করেন যে আপনি কিভাবে এই ক্যাপকাটে এনে এডিট করবেন, আমাকে একজন বলেন, যে করতে পারবে সে বলতে পারবে। ভাই 8 আজকে মিনিট কোর্সে ক্যাপকাট একটার পর একটা আমি একটা এখানে করে ইয়ে করব, প্লাস চিহ্ন দিয়ে যে ইয়ে হয় ওইভাবে তো আমরা ইয়ে করি, অ্যাড করি নিয়ে তারপর। আচ্ছা আচ্ছা, আপনি বলেন। আচ্ছা, আলামিন ভাই দেখি হ্যান্ড রাইজ করতে, বলুক। আলামিন ভাই বলেন। আলামিন ভাই কথা বলছেন আপনি? আচ্ছা, আলামিন ভাই হ্যান্ড রাইজ করতে ভুলে মনে হয়। আচ্ছা, আরেকজন বলেন যে কিভাবে এটা তৈরি করতে হয়, বলেন প্লিজ। আলামিন ভাই আবার মেসেজ করছে, আমি কথা বলছি শুনতে পাচ্ছেন না? না ভাই, আপনার কথা আসে না, হয়তো আপনার মাউথ স্পিকের সমস্যা হয়েছে।
আপনার মাউথ স্পিকের সমস্যা হয়েছে ভাই। আচ্ছা যাক, একজন বলেন ভিডিও এডিটিং এর প্রসেস আমি কি কি লিখে, মানে কি আপনারা হোমওয়ার্ক করছেন, কি করছেন একটু বলেন। আলামিন ভাই মাউথ চালু আছে, বাট আপনার কথা আসে না, আমরা কেউ শুনতে পাচ্ছি না। আলামিন ভাই ভাইয়া আমি শুরু থেকে বলবো, একদম চ্যাট জিপিটি ওইখান থেকে যে কাজ শুরু করি ওইখান থেকে না বলবো। না 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 না, চ্যাট জিপিটি থেকে বলার দরকার নেই। আপনি যেটা করছেন, এডিট করছেন, ওইটাই বলেন, সবাই বলেন দেখি। গ্যালারি থেকে আমরা ভিডিওগুলো একটা একটা সিলেক্ট করে ইয়েতে আপলোডসে যাই, আপলোড করে তারপর এখানে আনবো আর কি, করে আপলোড করে আনি, তারপর এখানে যাই অ্যাড করব। অ্যাড করে তারপর উপর নিচে যে ওভারলে মাধ্যমে আমরা পিকচার আগে চ্যাট জিপিটি থেকে পিকচার নিয়ে রাখি, ওগুলো এখানে অ্যাড করব এবং প্রয়োজন মতে পছন্দ মতে অ্যানিমেশন সেট করব। কার ভিতর কে কথা বললেন? একজনকে কথা বলার সুযোগ দেন, যদি ভুল হয় পরে ধরেন। বলেন। অ্যানিমেশন সেট করব, অ্যানিমেশন সেট করে তারপর হচ্ছে এই ডাউনলোডে ক্লিক করব। কি বলেছেন আপা, আজকে না তো খারাপ করছে। আচ্ছা আরেকজন বলেন। আমি বলবো নাকি ভাই? বলেন বলেন, সবার বলার অধিকার আছে। প্রথমত আমি ভিডিওটা জেনারেট করার পরে আমার এডিটিং যখন করা শুরু করব, তখন আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট কি, মানে আমি কি করতে চাই সেটা আমার আগে একটা লিস্ট থাকা দরকার, নাহলে মনে থাকা দরকার। এবার আমি সাপোজ 5টা অথবা 6টা যে আমার প্রম্পট দিয়ে যে কয়টা ভিডিও হয় সেই কয়টা ভিডিও আমি এখানে আপলোড করে নিব। আপলোড করে নিয়ে সাজিয়ে ওর যদি কোনো শর্ট কোনো যদি অংশ যদি কেটে বাদ দেওয়া লাগে, যেখানে ঝাপসা ঝাপসা কিছু কিছু ছোট ছোট অংশ থাকে, এগুলো যদি আমার এগুলো কেটে কেটে বাদ দেওয়া লাগে, প্রথমত আমি এগুলো সব কেটে কেটে বাদ দিব। বাদ দিয়ে যদি এখানে যদি অডিও যদি আলাদা করে যদি অডিও যদি আমার যদি কোনো ইকোটিকে সেট করা লাগে বা অডিও করা লাগে, সেটাও আমি করে তারপর আবার ফুলফিল ভাবে সেট করব। এখন এর উপরে যদি কোনো টেক্সট লেখা লাগে বা শেষে যদি নাম্বার টাম্বার যা যা কিছু অ্যাড করা লাগে সেগুলো অ্যাড করে তারপরে ওভারলে উপরে নিচে যদি কোনো ইমেজ যদি অ্যাড করা লাগে, তো সেটা আপলোড করে নিয়ে সেটা অ্যাড করব। মানে এক কথা হলো যে আমার রিকোয়ারমেন্ট কি কি থাকবে সেগুলো সবকিছু মানে সেই অনুযায়ী সেট আপ করে তারপরে লাস্টে ভিডিওটা পরিপূর্ণভাবে একবার চেক দিব, যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পরিপূর্ণভাবে চেক দিয়ে যে সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। তারপরে চেক দেওয়ার পর ঠিকঠাক থাকলে তারপরে এটা এক্সপোর্ট করবো। আর এর মধ্যে আরেকটা কাজ করা যায়, যদি কোনো কাস্টমারকে যদি এটা ডেলিভারি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে তার জুয়েল ভাই একটা জিনিস দেখাই দিয়েছিল যে পেড করার আগে যে ওটা মৌমাছির মতন একটা হলো ওর উপর দিয়ে করে দিয়ে, এটা আমি আজকে একটা ডেলিভারি দিচ্ছি একজনকে, তো এইভাবে আমি ওটা করে দিছি, তা এই জন্য বললাম আর কি, যে এটা হলো আনপেড লিখে এটা করে দিছি। এরকম ভাবে ওটা ফিনিশিং করবো আর কি। ওইটা যে মৌমাছির মতো দিবেন, এটা হলো এর মানে কি, এটা হলো একটা লেখা নাম্বার মানে ঘুরবে, ভিডিও চারিপাশে ঘুরবে, তখন মনে করেন যে আপনি সেটআপটা দেওয়ার জন্য কি করতে হবে, ওই যে মৌমাছি ইয়া করতে হবে, এটা হলো ক্যানভাতে। তো যাক, হ্যাঁ, আরেকজন বলেন। মেহেদি ভাই তো ঠিক আছে, যখন আপনি শেষে যখন এটা করবেন তারপরে কি করবেন বলেন। জি, তারপরে মানে এটা এটা করার উদ্দেশ্য হলো, এটা হলো যে আমি এটা হলো কাস্টমারকে দিব, যে হলো আনপেড এটা লিখে দেবো, যেন ওটা হলো আমার জন্য পরবর্তীতে পেইড করে তারপর জন্য এটা নেয়, এটা হলো একটা রিস্ক ফ্রি করার জন্য আর কি। তারপর এটা মানে চেক করার পরে এই এক্সপোর্ট করে তারপর এটা ডেলিভারি দিব আর কি। আচ্ছা ভাই, আপনাকে বলেছি ভিডিও এডিট ব্যাপারে কথা বলবেন, যাই আপনার মতো করে আপনি বলছেন, আপনাকে সুযোগ দিচ্ছে এই জন্য। আলামিন ভাইয়ের কথা বলার অনেক ইচ্ছে কিন্তু হচ্ছে না। আলামিন ভাই আপনি ওই যে গুগল যে মিট অ্যাপ, ওইটার উপরে লং প্রেস করে ধরার পর আই বাটনে ক্লিক করে যা পারমিশন চাচ্ছে পারমিশন দিয়ে আসেন আগে, তারপরে দেখেন কথা বলতে পারেন কিনা। আচ্ছা আরেকজন বলেন, ভিডিও এডিট করতে গেলে কোন কোন প্রসেস আমাকে ফলো করতে হবে, আমি লিখে দিয়েছি, তাতে আপনারা হোমওয়ার্ক যেটা করছেন সেটা একটু বলেন। আমি বলবো ভাইয়া? অবশ্যই অবশ্যই, কেন না, আমি কথা তো বলেন, গুছাই জড়তা ভাঙেন। কথা বলতে পারি না। আচ্ছা,
বলি, প্রথম তো গ্যালারি থেকে আনবো যতটুকু আমার ভিডিওরই, তারপরে অ্যানিমেশন সেট, এরপরে সাউন্ড ইফেক্ট, তারপর যদি মনে করি যে একটু স্লোলি কথা বলছে বা স্লোলি হচ্ছে, তাহলে ওটা আমি স্পিডটা একটু বাড়ায় দিব। আর গ্রাফিক্স যে স্টিকার গুলো আছে ওগুলো ব্যবহার করার চেষ্টা করব। তারপর এই আর কি তো আচ্ছা, ক্যাপশন ব্যবহার করা। যতটুকু তবে হোক আমি এখানে বলছেন। বুঝি না যে ক্যাপশন তো আমার কথার পরে আমি একটা সাউন্ড ইফেক্ট দিলাম, এই আর কি। আর আচ্ছা, হচ্ছে আরেকজন বলেন। আর বুঝতে পারি আপ- আর বুঝতে পারবো মোটামুটি আমি আমার মতো করে করি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা বলছেন জড়তা ভাঙছে, আরেকজন বলেন প্লিজ। আলামিন হয়ে চলে গেছে, বলেন, আরেকজন বলেন। ভাই কেউ যদি কিছু না বলে তাহলে কি আমি কোশ্চেন করতে পারি? অবশ্যই কোশ্চেন করেন, কিন্তু বলতেছেন না কেন? আগে একটা সমস্যা আগে শেষ হোক। না, কেউ কিছু মানে বলছে না, তো এই জন্য যদি পারমিশন দেন তাহলে কোশ্চেনে যাবো। আচ্ছা 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 আচ্ছা, আপনি প্রশ্ন করেন, একটু ওয়েট করেন, আমি একটু জড়তাটা ভেঙে দিই, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ভিডিও যখন জেনারেট করবেন, জেনারেট করার পর আপনি ক্যানভাতে বা ক্যাপকাটে, এই দুইটা এডিট অ্যাপস এর মধ্যে যে কোনো একটিতে যাবেন। কারণ আপনি যে গেছেন ভিডিও এডিট করতে জন্য, তো গেছেন এই সেই যে ভিডিওগুলো আপনারা জেনারেট করছেন, সেই ভিডিওটাকে সর্বপ্রথম নিয়ে আসবেন ক্যাপকাট বা ক্যানভার ভিডিও লেয়ারে। যে কয় পিস থাকে সেই কয় পিস আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর সর্বপ্রথম ভিডিওটা সেট করবেন। সেট, যে একটার পর আরেকটা মিস্টেক হলো নাকি, সেট করার পর কাট করবেন, মানে কোনো কিছু কাটা লাগবে কিনা। সেট কাট কমপ্লিট, একবার চেক দিবেন। কোনোটায় যদি স্পিড কম থাকে স্পিড বাড়িয়ে দিবেন। যে একদমই আস্তে বলতেছে, যে ক্যাসেটে ফিতা বাঁধার মতো, তো স্বাভাবিকভাবে 1x স্পিডে ডায়লগ বলবে। যেমন আমি একটু বুঝিয়ে দিই, ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা হলো স্বাভাবিক একটা কথা বা ডায়লগ। কারণ আমি যদি এইভাবে বলি, ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে কেমন লাগবে? এই স্পিড গুলো আপনারা ঠিক করবেন। এই জন্য ভিডিওর উপরে ক্লিক করলে, যে ভিডিওর স্পিডটা একদম স্লো বলে, ভিডিওর উপর ক্লিক করলে নিচে স্পিড অপশন থাকবে। কেমন দেখায়? এই যে এখানে আসার পর সাপোজ মনে করেন যে এই ভিডিওর আমার স্পিডটা খুবই স্লো বলতেছে, তাহলে আমি কি করব? আমাকে তখন যখন ক্লিক করলাম, এদিকে নিচে লেখা আছে স্পিড, নিচে অপশন। আপনাদেরকে লজিকেরটা শিখিয়ে দিয়েছি আমি, যেটা এডিট করবেন শুধু ক্লিক করবেন। তো যখন আপনি ভিডিওর স্পিড বাড়াবেন, ভিডিওর উপর ক্লিক করে নিচে স্পিড অপশন থাকবে, স্পিড আসবেন। আসার পর নরমালি ক্লিক করবেন। নরমালি ক্লিক করে নরমাল কি 1x, 1x এ আপনার ভিডিওটা কি হবে, চলতেছে। এখন আমি ভিডিও যদি স্পিড বাড়াতে চাই তাহলে কি করব? এই যে আমি হলো এভাবে বাড়াই দেব। 2x যদি বাড়াই দিতাম কত দ্রুত হয়, ওই যে দেখেন না কিছু কিছু ফিল্মে মানে দ্রুত দৌড় মারে, ইয়া করে, এগুলা স্পিড বাড়ানোর কারণে দৌড়াই। যখন আপনি ইয়েস করবেন তখন দেখবেন ভিডিওটা কেমন হয়। দেখেন দেখেন, এটার উপর যদি আমি স্পিডটা
স্পিডটা দেই এই ভিডিওর উপর, দেখেন এটা কেমন লাগে। এটা 1x আছে, আমি স্পিড বাড়ানোর জন্য কি করলাম 2x দিলাম, দেখেন এটা কেমন হয় দেখছেন কি বলতেছে, মানে জোরে বলতেছে, কিন্তু এটা স্বাভাবিক স্পিড কত, স্পিড স্বাভাবিক নরমাল এই যে 1x, 1x টা হলো স্বাভাবিক স্পিড। দেখেন এখন কিভাবে বলে, এই যে যদি আরো স্পিড কমাতে চান তখন কি করবেন, নরমালি ক্লিক করে আপনি আরো কি করবেন 5 এ, দেখেন এখন কিভাবে বলে, এইভাবে দেখেন, দেখেন ভিডিওটার লেন্থও বড় হয়ে গেছে। শোনেন তাহলে স্পিডের ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন, বুঝাতে পারিছি আমি, ফিডব্যাক দিবেন। এই যে স্পিড বাড়ানো এবং কমানো এটা বুঝতে হবে। তাহলে কি হলো, আপনার ভিডিও আগে এডিট অ্যাপসে অ্যাড করেছেন লেয়ারে, তারপরে সেট করেছেন, তারপরে কাট করেছেন, এরপরে চেক দেওয়ার সময় যদি মনে করেন যে ডায়লগটা একটু আসতে বলতেছে, আনরোমান্টিক লাগতেছে, এটা পুরোপুরি ন্যাচারাল করার জন্য কি করবেন, ওই যে স্পিড কম বাড়া করে দিবেন, তারপর একবার চেক দিবেন, আপনার ভিডিওর মেইন পার্ট কমপ্লিট। এখন এই ভিডিওকে কেন্দ্র করে প্রফেশনাল তৈরি করব, কারণ প্রফেশনাল তৈরি করতে হলে কি করতে হবে, তখন ওই সাইডে কাজ করতে হবে, পার্ট আছে, প্রত্যেকটা পার্ট আছে, যেমন রান্না করতে গেলে একটা পার্ট আছে না, সমস্ত সবকিছু আগে কুইটে বেছে নিয়ে আকার পারে যাওয়ার পর তারপর রান্না করা লাগে। তেমনি ভাবে এটা আপনি যে তৈরি করবেন পার্ট টু পার্ট সব এডিট করার পর আপনি এক্সপোর্ট করবেন। তো এইখানে মনে করেন যে যখন আমি এই যে স্পিডটা এটা বাড়িয়ে দিয়েছি, এই স্পিডটা কমানোর জন্য আবার এই ভিডিও লেয়ারে ক্লিক করব, স্পিডে যাব, স্পিডে যাওয়ার পর নরমালে যাব, যাওয়ার পর কি করব 1x এ নিয়ে আসবো, এটা খুবই স্বাভাবিক হয়ে গেল। আপনার সেট এবং কাট কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনি আসবেন কোনটা, কোন প্রসেস বলেছি আমি, এখন ভিডিওর মাঝে আপনি কি অ্যানিমেশন সেট করবেন। এই ভিডিওর সাথে এই ভিডিও মিলে না, এই ভিডিও সিন থেকে এই ভিডিওতে আসতেছে, তখন কি করব, এই মাঝখানের সিনটা আমি কি করব গ্রাফিক্স মোশন সেট করব, এই জন্য ওই জায়গায় আমি ক্লিক করব, ওই খাড়া মাইনাসে ক্লিক করব, করার পর এক সিন থেকে আরেকটা সিনে যে যাচ্ছে একটা ইয়া থাকবে, একটা গ্রাফিক্স মোশন থাকবে, গ্রাফিক্স মোশন আমি এই যে এটা মনে করেন সিলেক্ট করলাম, মাল্টিভার্স ফ্লিপ, এটা কি হচ্ছে অনেকটা আস্তে হচ্ছে, আমি কি করব এটা দ্রুত দিব, এই জন্য কি করব আমি একটু সময়টা একটু কমিয়ে দিলাম, এখন কি হবে এই যে জোরে হচ্ছে, যদি আরো আমি কমাই দিই, যদি আরো কমাই দিই দেখেন জোরে হবে, এই দেখেন জোরে হচ্ছে দেখছেন। যদি আমি বাড়াই দিই তাহলে কি হবে একদম আস্তে আস্তে হবে, কিন্তু আস্তে আস্তে দিলে তো আনন্যাচারাল লাগবে, একটা ব্যাপারে স্বাভাবিক আছে না, এই দেখেন আস্তে হচ্ছে। এই স্পিড গুলো আপনি বুঝবেন কিসের উপর ভিত্তি করে, একটা ভিডিওর সিস্টেমের উপর ভিত্তি করে যে দেখতে কেমন লাগে আসলে। এই যে এভাবে আসলো, এখানে মূলত কি 1 সেকেন্ড করে রাখবেন, এই যে এরকম ভাবে হবে, এটা স্বাভাবিক। দিয়া ইএস বাটনে ক্লিক করলেন, এইখানে যে আমি যে সেটটা করলাম দেখেন, এই যে এখানে যে সেটটা করলাম, এখন এই জায়গায় যে আমার একটা অ্যানিমেশন হচ্ছে চোখে দেখতেছি, এখন কানে তো আমাকে শুনতে হবে, চোখ কানে ইন্দ্রিয় না, এখন আমাকে এই যে এখানে সেট করেছি, এখানে আমি কি করব একটা সাউন্ড এফেক্ট দিয়ে দেবো, এই জায়গায় নিয়ে আসার পর এই যে আপনার অডিওতে নিচে ক্লিক করব, অডিওতে ক্লিক করার পর অডিও তো মানে সাউন্ডটা তো অডিওর মধ্যেই আছে, অডিওতে আসার পর এই যে সাউন্ড এফএক্স, এই সাউন্ড এফএক্স এ ক্লিক করব, যেটা শুট করবে সেটা আমি সেট করব, এখানে আমি বাজাবো, যেরকম এটা আছে, এটা শব্দটা কেমন দেখেন, শুনতে পাইছেন, শোনা যায় না, আচ্ছা যাক, এটা আপনার যখনই শোনা যাচ্ছে।
গ্রাফিক্স মোশন যখন সেট করবেন, যখন আপনি গ্রাফিক্স মোশন সেট করবেন তার সাথে কি সাউন্ড ইফেক্ট যোগ করবেন। আপনি যদি ক্যাপশন সেট করেন তার সাথে সাউন্ড ইফেক্ট যোগ করবেন। আপনি যদি স্টিকার সেট করেন তার সাথে সাউন্ড ইফেক্ট যোগ করবেন যদি ভালো লাগে। শুনতে পাচ্ছেন? দেখেন একটা শব্দ হচ্ছে, সাউন্ড ইফেক্ট কোনটা? এটা 2 সেকেন্ডের সাউন্ড ইফেক্ট। আরো সাউন্ড ইফেক্ট আছে, এই যে এটা ডাউনলোড হচ্ছে আমার। এই দেখেন কেমন একটা সাউন্ড ইফেক্ট না? এটাকে বলে সাউন্ড ইফেক্ট। এই সাউন্ড ইফেক্ট গুলো তখন কি করবেন, আপনার গ্রাফিক্স মোশনের সাথে সেট করবেন। তাহলে কি হলো, চোখে দেখলাম এমনকি কানে শুনলাম, তাহলে কি হলো, এটা প্রফেশনাল একটা ভাব থাকলো। যেমন মাঝে মধ্যে দেখি না যে সাবস্ক্রাইব করেন, ইয়ে করেন, তারপরে কি করবো, এই যে অ্যাড বাটনে ক্লিক করে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটা ছোট করে দেবো। এখন দেখেন কেমন হয়। এটার আমি কি করব, এটার আবার ভলিউম বাড়িয়ে দেবো। ভলিউমে টিপ মারলে, ক্লিক করলে 400 ভলিউম বাড়াই দিলাম। দেখেন দেখেন কিভাবে হয়। এভাবে সাউন্ড ইফেক্ট হবে। এমনকি আপনি ভিডিওর ভলিউমও বাড়াইতে পারবেন। ভিডিওতে ক্লিক করার পর আপনি এই যে ভলিউমে আসলো, এটা কি বাড়াইতে পারবেন। দেখেন 100 থেকে 300 পর্যন্ত আপনি করতে পারবেন। করার পর ইয়েস বাটনে ক্লিক করবেন। তাহলে ভিডিও সেট কাট, ভিডিও চেক দিবেন, মেইন পার্ট কমপ্লিট। দ্বিতীয়বার কি করবেন, এই যে মাঝে এক সিন থেকে আরেক সিনে যে যাচ্ছে আমার ভিডিওটা, এটার মাঝখানে আমি এই যে গ্রাফিক্স একটা মোশন সেট করব। গ্রাফিক্স মোশনে আপনি মাঝখানে ক্লিক করলে হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আমি ভিডিওর মাঝে যে আমার ফাঁক নাই, গ্যাপ নাই, তাহলে আমি এই জায়গায় একটা গ্রাফিক্স মোশন দিতে চাচ্ছি, কি করব, এই ভিডিওর উপর ক্লিক করে এখানে আমি গ্রাফিক্স মোশনে একটা গ্যাপ তৈরি করব। কিভাবে গ্রাফিক্স মোশনে গ্যাপটা তৈরি করব, এই যে স্পিল্ড কাট করে, মানে ভিডিও মাঝখানে দুইটা কেটে নিলাম। ভিডিওর মাঝে এই যে স্পিল্ডে ক্লিক করলে ভিডিওর মাঝে কাটা হয়ে যাবে। এই যে কেটে নিলাম, দেখছেন ভিডিওটা আমার কি 2 ভাগ হয়ে গেল। এই 2 ভাগ হওয়ার কারণে কি হলো, আমি আবার মাঝে আরেকটা, এই যে এখানে আবার আরেকটা গ্রাফিক্স মোশন সেট করতে পারবো, সাথে সাউন্ড ইফেক্ট সেট করতে পারবো প্রফেশনাল মোড আনার জন্য। আবার যদি মনে করেন আমি মাঝে আবার একটা এখানে একটা গ্রাফিক্স মোশন সেট করবো বা অ্যানিমেশন সেট করবো ইন আউটে, এটাও আপনি করতে পারবেন। তখন কি করবেন, আবার কাট করবেন, এই যে কেচি বাটনে ক্লিক করে এই যে স্পিল্ড করবেন, আবার মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে যাবে। আবার কি হলো, আমি আবার মাঝে আরেকটা হলো গ্রাফিক্স মোশন সেট করতে পারবো। এইভাবে প্রফেশনাল ভাবে কাজ করতে হবে আপনাকে। তাহলে একটা গ্রাফিক্স মোশন সেট করার পর আমি এই যে সাউন্ড ইফেক্টটা যোগ করলাম, এটা হলো সাউন্ড ইফেক্ট। তাহলে গ্রাফিক্স মোশন আগে সর্বপ্রথম কি করবো, প্রত্যেকটা সিন আগে সিনের পর কোন সিনের পর কোনটা আসবে এটা আপনাকে ইয়ে করতে হবে। সিনের উপর এক সিন থেকে আরেক সিনে যাওয়ার মাঝখানে গ্রাফিক্স মোশন সাথে সাউন্ড ইফেক্ট কমপ্লিট। এখন আপনার আসবো কিসে, এখন আসবো আপনার হলো গ্রাফিক মোশন যখন ক্লিয়ার হয়ে যাবে যে এ পাশ থেকে ও পাশে, ও পাশ থেকে এ পাশে কি হচ্ছে, এরপরে আমি আসবো কোনো জায়গায় যদি স্টিকার ব্যবহার করি, স্টিকার ব্যবহার করতে হলে কি করতে হবে, স্টিকারটা আসা টেক্সটের মধ্যে, এই টেক্সটের উপর ক্লিক করবেন। বা নিচেও যদি আপনি খোঁজেন, নিচে এই দেখেন স্টিকারে ক্লিক করলেন, নিচে হেডলাইনে খুঁজবেন, খুঁজে যে কোনো একটা স্টিকার আপনি কি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে ফলো বাটন, কমেন্ট বাটন, সাবস্ক্রাইব বাটন যে সেট করে ইউটিউবাররা, হ্যাঁ এখান থেকে কিন্তু সেট করে স্টিকারটা। এগুলো যখন দেয় তখন আবার কি ওর সাথে আবার সাউন্ড ইফেক্ট দেয়। তাহলে স্টিকারও সেট করতে পারবেন, ক্যাপশনের সাথে সাউন্ড ইফেক্ট দিতে পারবেন। আপনি যেটা দেন না কেন ইন আউট অ্যানিমেশনে আপনি সাউন্ড ইফেক্ট দিবেন, ক্যাপশনে আপনি সাউন্ড ইফেক্ট দিবেন, এরপর কি স্টিকারে সাউন্ড ইফেক্ট দিবেন। দেওয়া কমপ্লিট হলে আপনি ভিডিওটা রেডি হয়ে গেল। এরপরে তারপরে এখানে এই যে এক্সপেক্ট রেডিওতে আসার পর এক্সপেক্ট ক্লিক করে আপনি ভিডিওটা বিজ্ঞাপন স্টাইলে নেবেন। কারণ এক্সপেক্ট রেডিওতে যখন ওভারলে সেট আপ করা হয় এটাকে বলে বিজ্ঞাপন স্টাইলের ভিডিও। আমরা তো নাটকের ভিডিও তৈরি করি না, বা ফিল্ম ভিডিও তৈরি করি না, বা 3D কার্টুন ভিডিও তো তৈরি করি না, আমরা তৈরি করি বিজ্ঞাপন ভিডিও। এই জন্য কি করতে হবে, বিজ্ঞাপন ভিডিওর স্টাইলটাই এই ওভারলে সেট আপে যাইতে হবে। ওভারলে সেট আপ তো আমি দেখালাম। ওভারলে সেট আপ করার পর এই যে এখন ওভারলে সেট আপে আসি, আসার পর এই যে আমি ওভারলে পিকচারটা কি করছি এখানে নিয়ে আসছি, এখানে যে নিয়ে আসছি, নিয়ে আসার পর এই এটার উপর আবার কি কাজ আছে, এই যে মাঝে মাঝে আমি হলো কেটে নেব, এই যে মাঝে মাঝে আমি কেটে নেব, 3টা 4টা ভাগ করে নিব। হ্যাঁ, ভাগ করার পর কি করব, এই যে ওভারলে এটার আমি ইন আউট অ্যানিমেশন সেট করব বা ভিডিও ইফেক্ট সেট করব। এটা আমি সব লিখে দিয়েছি আপনাদেরকে। একটা একটা করে কাজ করতে হবে, ওই কাজটা শেষ হলে আরেকটা ধরতে হবে, না সেটা গুলিয়ে যাবে।
আপনি ভিডিওর উপর সর্বপ্রথম কাজ করবেন সেট কাট কমপ্লিট হয়ে গেলে ওই ভিডিওর মাঝের সিনগুলোতে আপনি কি গ্রাফিক্স মোশন বা স্টিকার বা আপনি হলো কি করলেন, আপনার ক্যাপশন সেট করলেন, ক্যাপশন লিখলেন মানে কি ডায়লগ লিখলেন, এর সাথে প্রত্যেকটার সাথে আপনি সাউন্ড এফেক্ট দিবেন। কারণ আপনি চোখে প্রদর্শন হচ্ছে অথচ কানে শুনতেছেন না, তাহলে হইলো প্রফেশনাল মোড পাবে না ভিডিও। এই জন্য কি করতে হবে, গ্রাফিক্স মোশন অ্যানিমেশন বা ক্যাপশন বা স্টিকার যখনই সেট করবেন আপনি, তখনই আপনি সাউন্ড ইফেক্টটা যোগ করবেন, তাহলে প্রফেশনাল মোড আসবে। যখন আপনার প্রফেশনাল মোড ভিডিও এডিট কমপ্লিট হয়ে যাবে, এরপরে ওভারলে সেট আপ করবেন বিজ্ঞাপন স্টাইলের জন্য। ওভারলেতে তখন আবার কি করবেন, কাজ করবেন যে এটা হলো ওভারলে, মাঝে আবার কি কেটে নিয়েছি, দেখছেন এই জায়গায় আমি কেটে নিয়েছি, এভাবে কেটে নেবে, কেটে নেওয়ার পর এই যে ওভারলের উপর ক্লিক করলে আপনার নিচে দেখেন অ্যানিমেশন লেখা আছে, এই অ্যানিমেশনে আপনি আবার ক্লিক করবেন। ভাই লেখছে স্ক্রিন দেখা যায় না, আসলে কি স্ক্রিন দেখা যায় না? কেউ কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যায়। আচ্ছা, এবার আসেন, যখন আমি হলো কি করব, আমি যখন এই যে অ্যানিমেশন ইন আউট অ্যানিমেশন দেখেন, ইন এ দেখেন এটা আউট, এ দেখেন এটা ইন এটা আউট, মানে কি আমার এটা কোন স্টাইলে হবে, ইনে একরকম আউটে একরকম। আবার যদি মনে করে যে সবসময় কম্বো হবে, কম্বো আপনি সেট করতে পারবেন। এই যে এটা হলো কম্বো, সবসময় হতেই থাকবে, লড়বে চড়বে সবসময় হতে থাকবে, এটার আবার ইয়ে আছে। তো আমি কম্বো কোনো কিছু সেট করব, আউটে সেট করব, আমি সেট করতে পারবো। যেমন এই যে লাইট, এটা আমি কি সেট করলাম, এটা তখন কিভাবে করতে হবে, এইভাবে ক্লিক করে করে কি করতে হবে, সেট করতে হবে। আপনি প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না। এই যে হয়ে গেল। এখন আপনি কি করবেন, আপনি যদি এটাতে ভিডিও ইফেক্ট যদি সেট করেন, তাহলে কি করতে হবে, আপনি সর্বপ্রথম ক্লিক করতে হবে, এটার উপর ক্লিক করতে হবে, যেটাই কাজ করবেন। ক্লিক করার পর নিচে দেখেন আপনি খুঁজবেন, দেখেন ইফেক্টস, EFFECTES, ইফেক্ট ক্লিক করবেন, ইফেক্ট ক্লিক করে ভিডিও ইফেক্ট ক্লিক করবেন। ভিডিও ইফেক্ট কেমন আছে, যে এই স্টিকারের উপর এই ওভারলে লিটুখান 2.0 যে লেখা আছে, এটার উপরে আপনি কেমন ধরনের ভিডিও ইফেক্ট চান সেটা আপনাকে এবার দিবে। ভিডিও ইফেক্ট একটা আলাদা জিনিস, অ্যানিমেশন আলাদা জিনিস, গ্রাফিক্স মোশন এটা আলাদা জিনিস, এক একজনের এক রকম স্টাইল। তো এরকম আমি যদি মনে করি যে এই যে এরকম ঝিকমিক ঝিকমিক করবে, হ্যাঁ আমার বিজ্ঞাপনের ওই জায়গায় দেখেন ঝিকমিক ঝিকমিক করতেছে, এই দেখেন ঝিকমিক ঝিকমিক করতেছে। হ্যাঁ, আবার যদি মনে করেন যে উপর থেকে ঝর্ণার মতো কিছু আলোক রশ্মি পড়বে, ওটাও আমি সেট করতে পারবো। এই দেখেন উপর থেকে ঝর্ণার মতো আলোক রশ্মি, এটাকে বলে ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্টটাও আপনি সেট করতে পারেন। অ্যানিমেশন ইন আউট সেট করার পর আপনার সাথে কি এই ভিডিও ইফেক্টও আপনি সেট করতে পারবেন। সর্বোপরি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে সবকিছু আপনাদের হাতের মুঠে চলে আসবে। এই এডিটিং এত সহজ না, অনেকটাই টাফ, কিন্তু আপনি প্র্যাকটিস করে যখন জানবেন, জানলে সবকিছু সহজ, না জানলে কঠিন। প্র্যাকটিস করতে যাই যে বস হচ্ছে না ভালো, এই জন্যই তো সমস্যা। তবে পিডিএফ ফাইল যদি একটু দিতেন অথবা স্ক্রিনশট যদি দিতেন তাহলে খুব উপকার হতো বস। আপনি কথা ভালোভাবে বুঝতে পারি না। প্র্যাকটিস করতে যাই তো মুশকিল হয়ে যাচ্ছে বস, তাই বলতেছিলাম। তবে যদি একটু পিডিএফ ফাইল যদি দিতেন তাহলে আমাদের জন্য একটু উপকার হতো, কারণ আপনারা করে করে অভ্যস্ত, তো আমরা নতুন মানুষ, করতে যাই একটু ঝামেলা হচ্ছে বস, তাই। পিডিএফ ফাইল হয়তো বা না, আপনি হয়তো ক্লাসের ভিডিওটা চাচ্ছেন, তাই না ও ভাই ভাই? জি বস, যেটাই হোক ওই স্ক্রিনশট যেটা করা হয় ওটা দিলেও হবে, ক্লাসের ভিডিও। তারপরে আমরা প্র্যাকটিস করছি তো, কারণ চেষ্টায় তো আছি। গোটা আগা বেলতে মোটামুটি প্র্যাকটিসের মধ্যে, তবে একটু ঝামেলাও হচ্ছে কারণ আমরা নতুন মানুষ তো। তারপরে এভাবে তো আমরা কখনো প্রশিক্ষণ নেই, বুঝলেন বস।
তবে পারবো, আপনি যেভাবে শেখাচ্ছেন ইনশাল্লাহ পারবো, চেষ্টায় আছে ইনশাল্লাহ। এবার লিটন ভাই কি চলে গেল নাকি? কোনো সাউন্ড তো পায় না। আছে, চিন্তায় আছে, চিন্তায় আছে, এখন লাইনে আছে, চিন্তায় আছে। আচ্ছা ভাই না আমি এখন বলি, কোনো প্রবলেম আছে। আচ্ছা আমি বলি, শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে আমি লেখা দিয়েছি, লেখা দেখে দেখে আপনারা কাজ করবেন। এখন আপনারা লেখা দেখে দেখে কাজ করতেছেন না, ভিডিও দেখে দেখে কাজ করতে চাচ্ছেন। আচ্ছা কোনটা সহজ বলেন তো? ভিডিও দেখে দেখে কাজ করা। আপনার চোখের সামনে লেখা থাকবে, লেখা ইনস্ট্রাকশন থাকবে যে লিটন ভাই আসলে কোনটার পর কোন কাজ করতে বলছে। জি বস, জি আগেরটা ঠিক পরে আছে, পরে আগে নিয়ে আসলে কোনদিন, ধন্যবাদ, আগেরটা ঠিক পরে আছে। পরে আগে নিয়ে আসলে কোনদিন কাজ শিখতে পারবেন? না বস, যেভাবে দুনিয়াতে শিখে খাতা দিবেন। কলম কেন আবিষ্কার হয়েছে? দুনিয়াতে খাতা কলম কেন আবিষ্কার হয়েছে? দেখবেন কম্পিউটারে যখন একটা ডকুমেন্ট আপনার হলো সাবমিট করে অনলাইন ভিত্তিক, কারণ একটা মানুষকে একটা ডকুমেন্ট নিয়ে তাকে নিতে যেতে হয়। মনে করেন যে আমার ঢাকার সবাই সবকিছু তো একটা প্রতিষ্ঠান আছে, হেড হেড অফিসে মনে করেন যে দূরে একটা কোম্পানি, ওই কোম্পানির খাতাপত্র সব বয়ে বয়ে নিয়ে আসি দিবি না অনলাইনে দিবে? অনলাইনে দিলে তো আর মানুষ লাগলো না, পাট খরচ লাগলো না যে তুমি যা যা খাতা দিয়ে দিয়ে আসো যে এই মাসে এত কয়জন ভর্তি হয়েছে, এই মাসে এত কয়জনকে আমি স্যালারি দিছি। ভাই অনলাইন ভিত্তিক সবকিছু হচ্ছে, কিন্তু খাতা কলম লাগবে, খাতা কলমে ডকুমেন্ট থাকে। কারণ এই অনলাইনের ভরসা সময়কালে পাওয়া যায় না, কারণ এটা এটা মেশিন, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কি করে সবকিছুর একটা লিপিবদ্ধ থাকে কোথায়? খাতা কলমে। তো আপনাদেরকে আমি নোট করে দিয়েছি, আমি যদি হারিয়েও যাই তা আমার এই ইনস্ট্রাকশন গুলো, এই কথাগুলো কখনো হারা যাবে না। কিন্তু আমি আপনাকে ভিডিও দিব, আপনি ভিডিও দেখারও সময় থাকবে না। একটা ভিডিওর 1 ঘন্টা 30 মিনিটের ভিডিও আপনি কোন জায়গায় টানবেন, কোন জায়গায় খুঁজবেন, কোন জায়গায় ইয়ে করবেন, আপনার ব্রেন আরো খরচ বেশি হবে। আমরা তো গবেষণা, আমি তো নিজে তো এটা অ্যানালাইসিস করে তো আপনাদের জন্য যেটা সহজ হয় সেটা করেছি। তারপর আপনারা বলেন কেন আপনারা রেকর্ড ভিডিওর কথা বলেন, আমি তো জানি কষ্ট কতটা হয়। আপনি ইউটিউবে যদি সার্চ দেন তাও আপনি অনেকগুলো ভিডিও এডিটিং কিভাবে করে ওরা শেখাবে, কিন্তু আমার মতো কয়জন বলতে পারে এটা একটু ইয়া করেন? যারা টিউটোরিয়াল তৈরি করে আমার মতো কয়জন বলতে পারে একটা খালি ভিডিও আমাকে সেন্ড করে পাঠিয়ে দিন যে ভাই দেখেন এভাবে বলছে, আপনার সাথে ভালোভাবে বলছে। প্রত্যেকটা পার্ট টু পার্ট সবাই হইতিসে শিখে, আর আমরা স্টুডিও করে শিখেছি। বিয়ের ভিডিওর রেকর্ড করার পর যখন হলো নিকন বা ক্যাননে যখন ভিডিও রেকর্ড করা হয়, রেকর্ড করার পর এই বিয়ের ভিডিও আমরা তৈরি করি। একটা বিয়ের ভিডিও তৈরি করতে গেলে যখন মনে করেন যে 1 ঘন্টা 2 ঘন্টার বিয়ের ভিডিও এডিটিং করি আমরা, ডেলিভারি দিয়ে 1 মাস পর ফার্স্ট গ্রেডের মাস্টার কোয়ালিটির আমরা হলো ভিডিও তৈরি করতে পারি, আমরা ডিস্ক করে দিই। সেভাবে কাজ করে আমরা অভ্যস্ত, আমি অভ্যস্ত, আমি লিটন। কি শিখবেন আপনি সেটাই আপনি শিখে দেবো। আমি তো জানি আপনি কিভাবে দিলে আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। আমি 30 মিনিটের ক্লাস 1 ঘন্টাও নিছি, 1 ঘন্টা প্লাস নিছি শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন। এতটুকু গুরুত্ব দেন, আমি যেভাবে দিব সেভাবে একটু করার চেষ্টা করেন। রেকর্ড ভিডিওর কোনো ভ্যালু নাই, কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে, ওগুলো দেখে আপনি শিখতে পারবেন না। আমি আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা আমার ইনস্ট্রাকশন ফলো করেন। আপনাদেরকে যেটা লিখে দিয়েছি সেই অনুযায়ী আপনারা হোমওয়ার্ক করেন। আপনারা জানেন সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে আপনারা এই হোমওয়ার্কটুকু করতে পারেন না, এটা আমি বুঝতে পারি। কিন্তু ক্লাসে এসে যখন উল্টাপাল্টা প্রশ্ন করেন, আপনি নিজেও বিভ্রান্তিতে পড়েন, আমিও বুঝতে পারি না যে কিভাবে শেখাবো, কারণ প্রত্যেকদিন কিন্তু একই ক্লাস করা হয়, কিন্তু আপনারা শিখতে পারেন না। আপনাদের কাছ থেকে কাল থেকে আমি হোমওয়ার্ক নেবো, প্লিজ একটু সিরিয়াস হন। কারণ সামনের দিনগুলো এমন আসতেছে যে অনলাইন ভিত্তিক সবকিছু হবে। আপনি ইনকাম করবেন, অনলাইন থেকে ইনকাম করেন। অনলাইনে ইনকাম করার অনেকগুলো ওয়ে আছে, বাট এটা হলো স্মার্ট একটা ওয়ে। আপনি বিজনেস করবেন অনলাইনে, আপনাকে অর্ডার করবে মানুষ, 30 সেকেন্ডে 1 মিনিটে একটা ভিডিও বিজ্ঞাপন তৈরি করবেন, 2000 টাকা দাম নেবেন। আপনি যদি ওই মানে ভিডিও হন, এডিটর হন, আপনি ঘরে বসে থেকে ইনকাম করবেন। মাস্ট বি, এই স্বপ্নটা দেখেন, আপনি যেটা বিশ্বাস করেন সেটাই আপনি পাবেন। এখন
আমি যেটা বলবো, কাল থেকে আপনারা হোমওয়ার্ক দিবেন প্লিজ। কি কাজ করেছেন আপনারা? প্রথম কাজ হলো আমি হোমওয়ার্ক দিলাম, সবাই একটু অ্যাক্টিভ ভাবে শুনুন। ভিডিও জেনারেট করার পর ভিডিও এডিট করা মানে হলো প্যাকেট করা। মানে একটা বিস্কুট যে তৈরি করেছি আমি, এটা প্যাকেট করে যেমন কোম্পানি, তেমনি ভাবে আপনার প্রোডাক্টটা প্যাকেট করতে হবে। সেই প্যাকেটটাই করা হয় এডিটে। এডিট যখন কমপ্লিট করবেন তখন আপনার এক্সপোর্ট করার পর ওটা ডেলিভারি যোগ্য হয়। ডেলিভারি দিলে তো টাকা পাবেন আপনি। সহজভাবে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। কালকের হোমওয়ার্ক, অ্যাক্টিভ থাকেন, বোঝার চেষ্টা করেন। জেনারেটকৃত ভিডিও যখন আপনি এডিটিং সাইডে নিয়ে আসবেন, ভিডিও সেট করবেন, কাট করবেন, গ্রাফিক্স মোশন সাথে সাউন্ড ইফেক্ট কমপ্লিট করবেন, গ্রাফিক্স স্টিকারের সাথে সাউন্ড ইফেক্ট কমপ্লিট করবেন, ক্যাপশন মূল্যবান যে কথাগুলো সেই কথাগুলোর সাথে সাউন্ড ইফেক্ট কমপ্লিট করবেন। কাজ একটাই, তারপরে ভিডিও চেক দিবেন। প্রাথমিক পর্যায়ের এই ভিডিওর উপরেই কাজ। আর তারপরেও আমি কমান্ড সাজিয়ে দিয়েছি একটা প্রম্পটে, সবাই মনে হয় এটা পাইছেন যে ভিডিওতে আমাকে এটা দিন সেটা দিন, এই জায়গায় এটা করবেন, এটা দিবেন না। আমি এটা সুন্দরভাবে লিখে দিয়েছি, আপনাদের কষ্টটা কমিয়ে দিয়েছি, আমি নিজে তৈরি করে আপনাদেরকে দিয়েছি। তাছাড়া আপনারা ভিডিওর মধ্যে কি লাগে না লাগে আপনারা তো বুঝবেন না, সেটার উপরে স্টাডি করেন। একটু স্টাডি করুন, সময় দিন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। তারপরে তো আমি আসি, আমাকে বলবেন, আমি যখন তখন আমি হেল্প করবো আপনাদেরকে শেখানোর জন্য। টাকা দিয়ে আপনারা কোর্স করতেছেন, তাহলে আমার চাইতে তো আপনাদের গুরুত্ব বেশি থাকার কথা। ইনকাম আপনি করবেন, কিন্তু নিজেকে আগে স্কিল ডেভেলপ করেন। নিজের স্কিলটা ডেভেলপ না হলে তো আপনি ইনকাম করতে পারবেন না। ব্যবসা না জেনে যারা ব্যবসা করে না, তারা দেউলিয়া হয়ে যায়। ব্যবসা না করে যারা ব্যবসা শুরু করে, তারা দেউলিয়া হয়ে যায়। ব্যবসার মেন মার্কেটিং পলিসি জানতে হবে। আপনি এটা যখন আপনি শিখে যাবেন ডিজিটাল মার্কেটিং, তখন আপনাকে মার্কেটিং পলিসি শেখানো হবে যে কিভাবে আপনি এটা মার্কেটিং করবেন। মার্কেটিং ছাড়া বিজনেস হয় না। সবকিছু শিখিয়ে দেবো, বাট আপনারা এক্সপার্ট হন, যোগ্য হন, ডিজিটাল মার্কেটার বলে নিজেকে আখ্যায়িত করুন। কালকের হোমওয়ার্ক যেটা বললাম, ভিডিও এডিট অ্যাড করে সেট কাট কমপ্লিট করে গ্রাফিক্স মোশন, ক্যাপশন এবং স্টিকার প্রত্যেকটার সাথে সাউন্ড ইফেক্ট যোগ করবেন, দিয়ে চেক করে রেডি হয়ে থাকবেন। সবার কাজগুলো কালকে আমি দেখব, দেখার পর আমি পরের স্টেপ শেখাবো। 3টা পার্ট ভিডিও এডিটিং এ, 3টা পার্ট বিজ্ঞাপন ভিডিওতে। এই 3টা পার্ট আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। যাক, আমি আর সময় নিচ্ছি না, প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। ভাই একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ওই যে আমরা যখন ফলো অথবা ভিড থেকে ভিডিও জেনারেট করি, তখন ওইখানে তো 2টা অপশন পাই, একটা ল্যান্ডস্কেপ আর একটা টিকটকের যে সাইজটা, এই দুইটা অপশন পাই। এখন যদি রিকোয়ারমেন্ট থাকে 1:1 ভিডিও বানাতে হবে, তাহলে এই দুটো থেকে কোনটা নিলে বেটার হইব? আমি প্রশ্নটা বুঝতে পারিনি, আবার বলেন। যদি রিকোয়ারমেন্ট থাকে আমি 1:1 ভিডিও বানাবো, ঠিক আছে, 1:1 আমার কাস্টমারের ভিডিও বানাই দিতে হবে, কিন্তু এখানে ভিডিও জেনারেট করার সময় 2টা অপশনই তো ওখান থেকে ফ্রি পাওয়া যায়, অন্য অপশনগুলো ফ্রি পাওয়া যায় না। একটা হলো ল্যান্ডস্কেপের সাইজ আর একটা হলো টিকটকের যে সাইজ, এই সাইজ 2টা পাওয়া যায় এখানে। এখন এখান থেকে কোনটা 1:1 এর জন্য কোনটা বেটার এখান থেকে? আপনারা বিজ্ঞাপন ভিডিও তৈরি করলে ল্যান্ডস্কেপ ছাড়া বিজ্ঞাপন ভিডিও তৈরি করবেন না। ল্যান্ডস্কেপ ছাড়া ভিডিও বিজ্ঞাপন তৈরি করবেন না। আবার বলতেছি আমি, আপনারা বিজ্ঞাপন ভিডিও সেল করবেন, ল্যান্ডস্কেপ ছাড়া ভিডিও বিজ্ঞাপন জেনারেট করবেন না। যদি 1:1 যদি ওরা চায়, যদি তাহলে সেটা ক্যান্সেল করবো নাকি কি বলবো তখন? সবাই তো চায় না, যারা চাবে তাদেরকে বানিয়ে দিবেন, তখন আপনি চেঞ্জ করবেন। কারণ ভিডিও জেনারেট করতে গেলে অপশন কয়টা থাকে বলেন তো? ফ্লোয়ে 2টা পাই তো। 2টা, তো 2টার মধ্যে যে কোনো একটাই তো।
এটাই তো এখন সিম্পল ম্যাটার। এখন এখন কথা হচ্ছে যে ল্যান্ডস্কেপিং নিয়ে করছি, কিন্তু ল্যান্ডস্কেপিং নিয়ে করার পরে এটা যদি আমি ক্যানভা থেকে যখন 1:1 করছি তখন অনেক মানে বডির হাফ হাফ কেটে গেছে। মূল অংশ আছে কিন্তু মেন সাইড সাইড থেকে অনেক ভালো ভালো অংশ কেটে গেছে। তো এটা হলো মেন সমস্যা হয়ে যাচ্ছে। এটা সিস্টেমটা আলাদা ভাই, এটা সিস্টেমটা আলাদা। আপনি যখন মানে খারাপ ভিডিও তৈরি করছেন, এখন আপনি এডিট করলে খারাপ ভিডিও নিতে হবে। সলিউশন পাচ্ছি না। এখানে মেসেজ করছেন কি? মেসেজ করছেন ভাই পিকটে মিউজিক আনতে পারি না, তাই একটু দেখাইলে ভালো হবে। ডাউনলোড মিউজিক আসে না কেন? কোথায়? আপনি আলাদাভাবে নক করেন, এখন দেখাইতে গেলে সময় পার হয়ে যাবে। 1 ঘন্টা পার হয়ে গেছে, আমারও কাজ আছে, কোম্পানি মিটিং আছে। উই আর সো প্লাস থ্যাংক ইউ। অনেকে মেসেজ করছেন ভাই পিকটা মিউজিক আনতে পারি না। আচ্ছা শাহজাদা সাকিব ভাই, আপনি আমারে নক করেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। আপনি আমারে নক করেন, আমি বুঝাই দিচ্ছি। মেসেজটা পড়তে পারি না আজকে। প্রথমে ভিডিও দিন 1 2 3 4 5 এভাবে নোট প্যাডে লিখে নিন। আচ্ছা মিঠুন ভাই লিখে দিয়েছেন ভাই। আচ্ছা আজকে অনেকেই মেসেজ দিচ্ছেন, ধন্যবাদ, পড়ার সুযোগ পাইনি। শাহজাদা আপা, শাহজাদা কি ভাই জানো যিনি প্রশ্ন করলেন, আপনি আনতে পারেন না মিউজিক, কিভাবে আনতে পারেন না, আপনি ভিডিও শেয়ার করে সুন্দরভাবে দেখাই দিচ্ছি। তো ঠিক আছে, ধন্যবাদ। সাধারণভাবে আর প্রশ্ন আমি নিচ্ছি না এখন। কালকে আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছি এটা করেন প্লিজ, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, রাত অনেক হয়েছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালকের কাজ কি কি বলেন তো একটু?